নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গন্ধরাজ রুইয়ের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। আপনারা চাইলে অবশ্যই কাতলা মাছ নিতে পারেন। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর লেমন জিস্ট। অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবু ব্যবহার করতে হবে, যেহেতু এটি গন্ধরাজ রুইয়ের রেসিপি। আর লেমন জিস্টটা বের করার সময় খেয়াল রাখতে হবে যেন এর সাদা অংশটা কোনোভাবেই না পড়ে, শুধুমাত্র সবুজ অংশটাই কিন্তু নিতে হবে। একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা বের করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ওই গন্ধরাজ লেবুরই রস। মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সমস্ত উপকরণ কিন্তু আপনাদের বাড়িয়ে নিতে হবে। সুন্দর করে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 9 কোয়া কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর 3 চামচ টক দই। মাছের পরিমাণ বেশি থাকলে সমস্ত উপকরণই কিন্তু আপনাদের বাড়িয়ে নিতে হবে। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এবার মাছের টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মাছটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই, 2 পিঠ হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন আমি 2 পিঠ উল্টে পাল্টে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম কিন্তু মাছটা কড়া করে ভাজার কোনো প্রয়োজনই নেই। একটু লাল লাল করে আমি 2 পিঠ সুন্দর করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নেব। দুই পিঠ উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে যেই সামান্য তেল আছে, এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা পেস্ট। কাজু বাদাম আর দইয়ের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু রেডি করতে হবে। যেহেতু কাজু বাদাম আছে সেহেতু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অনবরত নাড়াচাড়াও করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটুখানি জল, সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি ওই ভেজে রাখা মাছগুলোকে একে একে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্নাটা করতে হবে। আর এই রান্নাটাতে কোনো কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ বা কোনো গুঁড়ো মশলা কিছুই অ্যাড করলাম না। কোনো কিছু মশলা ছাড়াই এই রান্নাটা করছি, শুধুমাত্র দই আর কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে। তো লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভালো করে রান্না হতে দিলাম 3 থেকে 4 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ আর টেস্টের জন্য অল্প একটুখানি চিনি। গ্রেভিটায় যতটা লবণ প্রয়োজন সেই মতো বুঝেই কিন্তু লবণটা দেবেন। লবণটা আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকখানি ঘন হয়ে গেছে, সেই কারণে আমি এর মধ্যে আবারও অল্প একটুখানি জল অ্যাড করব। যেহেতু কাজু বাদাম আছে গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেই কারণে অল্প একটু জল অ্যাড করে আমি একটু মাছটাকে সেদ্ধ হতে দেব। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটুখানি জল দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দিতে হবে। আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদমই রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এর মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ লেমন জিস্ট দিয়ে দিলাম। লেমন জিস্ট দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন, না হলে কিন্তু লেমন জিস্ট দেওয়ার পরে যদি গ্যাসটা জ্বলে তাহলে রান্নাটা কিন্তু তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গন্ধরাজ লেবুর রস। অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবুই ব্যবহার করতে হবে, পাতি লেবু ব্যবহার করলে এরকম ফ্লেভার কিন্তু আসবে না। এবার সমস্ত কিছু উপকরণ মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। তারপর আমি এটা সার্ভ করে দিচ্ছি।
আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও, নান, পরোটা সবের সাথেই কিন্তু খেতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। ধন্যবাদ।